ভারতে গিয়ে টি-20 বিশ্বকাপ খেলবে না আয়ারল্যান্ডও। বাংলাদেশ যেহেতু আগেও বলেছিল তারা ভারতে যেয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী না। আইপিএলের একটা বিতর্কিত সিদ্ধান্তের কারণে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার কারণে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সিদ্ধান্ত নেয় যে বিশ্বকাপ ইন্ডিয়ায় যেয়ে খেলবে না এবং এ বিষয়ে আইসিসি হস্তক্ষেপ কামনা করে। সেখানে আইসিসি এবং বিসিসিআই এখনও এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে এবং গতকাল বাংলাদেশে আইসিসির প্রতিনিধি আসছিল এবং বিসিসিআইয়ের প্রতিনিধি আসার কথা ছিল। তবে বাংলাদেশ সরকার সেখানে বিসিসিআইয়ের প্রতিনিধিকে ভিসা না দেওয়ায় শুধুমাত্র আইসিসির প্রতিনিধি বাংলাদেশে এসে আলোচনা করে এবং বিসিবির সাথে সরকারের সাথে তিনি আলোচনা করে ফিরে গেছেন। আইসিসি পরবর্তীতে সিদ্ধান্ত নিবে যে আসলে বাংলাদেশের বিষয়ে তারা কী ভাবতেছে, কোথায় খেলা হয় বা কী করবে, এই বিষয়টা নিয়ে এখনও আইসিসি তাদের পূর্ণ সমর্থন বা কোনো কিছুই জানায় নাই। বিস্তারিত জানালে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। এদিকে বিসিবি শেষ হয়েছে আইসিসির প্রতিনিধিদের সঙ্গে বিসিবির মিটিং। এটাও ব্যাপারটা ওই একই রকম যে আসলে বাংলাদেশ যেহেতু খেলতে যাবে না, সেহেতু আইসিসির প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন এবং এ বিষয়ে বিসিবি এবং সরকার উভয়ের সাথেই আলোচনা হয়েছে। পরবর্তীতে এই বিষয়টা নিয়ে বিসিবি এবং আইসিসি জানাবে যে আসলে এই ব্যাপারটা কী দিয়ে কী সমাধান হয়। এখনও যেহেতু জানায় নাই, তাই আমরা আপনাদেরকে জানাতে পারছি না। তবে এই বিষয়টা খুবই কঠিন একটা সিদ্ধান্ত এবং কঠিন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি। সামনে যে বিশ্বকাপ, সেটা নিয়েও একটা ঝামেলার মধ্যে পড়তে যাচ্ছে বলে আমরা বুঝতে পারতেছি। এই বিষয়টা খুবই সেনসিটিভ একটা বিষয় হয়ে গেছে, কারণ একটা নরমাল বিষয়কে এত দূর আনার পিছনে ভারতের দায়টাই সবথেকে বেশি। কারণ তারা যদি মুস্তাফিজুর রহমানকে বাদ না দিত বা এই টাইপের কোনো কিছু না করতো নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে, তাহলে এত দূর করাতো না। বিসিবির শোকজে জবাব দেননি নাজমুল, উল্টো বিসিবির কাছে জানতে চেয়েছেন তারা তাকে শোকজ করতে পারে কিনা। বিতর্কিত একটা মন্তব্য করার কারণে, যে আপনারা জানেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খেলোয়াড়দের নিয়ে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন। এই বিষয়টা আসলে তিনি বলেছিলেন যে বিসিবি মানে আইসিসির যে ইভেন্ট আছে সেখানে যদি প্লেয়াররা খেলতে না যায়, তাহলে বিসিবি কেন তাদেরকে টাকা দিবে বা ক্ষতিপূরণ দিবে, এই টাইপের কথাবার্তা। যে যেহেতু খেলোয়াড়রাও দাবি করছেন যে তারা সরকারের কাছ থেকে কোনো টাকা নেয় না, তারা উল্টো সরকারকে ট্যাক্স দেয় এবং তারা আইসিসি থেকে প্রায় যে বছরে যে টাকাটা ইনকাম করে বিসিবি, তার 90% থেকে 99% আইসিসির কাছ থেকে পায়। সুতরাং এখানে খেলোয়াড়রাও দাবি করেন যে তারা আসলে সরকারের কাছ থেকে কোনো টাকা বা বিসিবির নিজস্ব কোনো টাকা নেয় না, তারা সরাসরি আইসিসির টাকা নেয় এবং তারা তাদের নিজস্ব নিজের যোগ্যতায় টাকাগুলো ইনকাম করে আনে। বরং সরকারকেও তারা বহু টাকা দেয় এবং ক্রিকেটের উন্নয়নের জন্য বিসিবি যে টাকাগুলো খরচ করে, সবই তাদের নিজেদের টাকা। এই বিষয়ে তাকে বহিষ্কার করা হয়েছিল, যেহেতু বিপিএল খেলবে না বলে কোয়াব জানিয়েছিল যে তারা বিপিএল থেকে নিজেদেরকে সরিয়ে নিতে চায়, কোনো খেলোয়াড়ই ক্রিকেট খেলতে যাবে না। পরবর্তীতে নাজমুলকে বহিষ্কার করে বিসিবি। এই বিষয়টা এখনও পরিষ্কার কোনো কিছু জানানো হয়নি বা জানা যায়নি, তবে এই বিষয়টা নিয়ে খুবই দ্রুত সমাধান হচ্ছে বলে আমরা মনে করি না।